ঢাকার কলাবাগানে বয়ফ্রেন্ডের বাসায় গ্রুপ স্টাডি করতে গিয়ে 17 বছরের একটি মেয়ে মারা গিয়েছে। কেউ কেউ এটাকে ধর্ষণ বলে ছেলেটিকে শাস্তি দাবি করছে, আবার কেউ এখানে ছেলেটিকে নির্দোষ ভাবছে। সমাজের এমন ঘটনাগুলোকে ইসলাম কিভাবে ব্যাখ্যা করে? প্রিয় দর্শক, ইসলাম নারী পুরুষের চরিত্রের হেফাজতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং বিশেষ করে নারীর সম্ভ্রমকে ইসলাম অনেক বেশি মর্যাদা দিয়েছে। সুতরাং যে সকল কারণে নারীর সম্ভ্রমহানি হয় অথবা নারী পুরুষের চারিত্রিক স্খলন ঘটতে পারে, এই ধরনের সকল কার্যকলাপকে ইসলাম হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করেছে। নারী পুরুষের পর্দাহীনভাবে অপ্রয়োজনে তাদের কথাবার্তা বলাকেও নিষিদ্ধ করেছে। পর্দাহীনভাবে তাদের একত্রিত হওয়াকে ইসলাম স্পষ্টভাবে হারাম করেছে। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটির ব্যাপারে অত্যন্ত ভয়াবহ সতর্ক সংকেত উচ্চারণ করেছেন, সেটি হলো কোনো নারী ও পুরুষ, বেগানা নারী ও পুরুষ যখন নির্জনে তারা একত্রিত হয়, সেটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো নারী বা পুরুষ যেন তারা নির্জনে একত্রিত না হয়, কারণ নির্জনে নারী পুরুষ একত্রিত হলে সেখানে তৃতীয় শয়তান অবশ্যই উপস্থিত থাকে, তৃতীয় জন হিসেবে, এবং শয়তান তাদের উভয়কে কুমন্ত্রণা দিয়ে, প্ররোচনা দিয়ে তাদেরকে অবৈধ কর্মের মধ্যে লিপ্ত করে দেয়। সুতরাং যেখানে ইসলামের নারীর সম্ভ্রম এবং নারী পুরুষের চরিত্রকে সংরক্ষণ করার জন্য এমন কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে, ব্যভিচার যেখানে হারাম, যে সকল কারণে ব্যভিচারের দুয়ার উন্মুক্ত হতে পারে, যাবতীয় সকল বিষয়গুলোকে ইসলাম হারাম করে দিয়েছে। নারীর সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করা, পরপুরুষের জন্য বেগানা নারীর সৌন্দর্যকে অবলোকন করা, তার সৌন্দর্যকে উপভোগ করা, তার সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা, এমনকি তার সুললিত কণ্ঠের ধ্বনি এটা কান পেতে শোনা, ইচ্ছাপূর্বক শোনা, এবং নিজের নরম সুরের মোহিনী কণ্ঠের ধ্বনি পরপুরুষের কান পর্যন্ত পৌঁছানো, এই সবগুলোই নারী এবং পুরুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কলাবাগানে যেই স্কুল ছাত্রীর, ইংলিশ মিডিয়াম একটি স্কুলের ছাত্রীর যে মর্মান্তিক দুঃখজনক মৃত্যুর ঘটনা ঘটেছে, এটি সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের সমাজের যে পচন এবং যে এই সমাজের যে ভ্রান্তিগুলো এবং এই সমাজের চারিত্রিক অধপতনের যেই পর্যায়টা, সেটি গোটা জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যে মেয়েরা পড়াশোনা করবে, মেয়েদের জন্য পড়াশোনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একজন নারীর পড়াশোনার চেয়ে তার মর্যাদা এবং তার সতীত্বের গুরুত্ব কোনো অংশেই কম হতে পারে না। এই জন্যই ইসলাম এই নারী পুরুষের এভাবে খোলামেলাভাবে একত্রিত হওয়া এবং তাদেরকে এভাবে এই শিক্ষার, নারী পুরুষের যে সহশিক্ষা, এই সহশিক্ষাটা সমাজের মধ্যে অনেক অনিষ্টের গোড়া এবং অনেক অনিষ্টের মূল। আমরা এই দুঃখজনক ঘটনার ক্ষেত্রে নারী বা পুরুষ এখানে কাউকেই দোষী সাব্যস্ত করা বা তা কাউকে নির্দোষ বলা, এগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। এখানে প্রকৃত ঘটনার সম্পূর্ণ বিষয়টাও এখানে আমাদের কাছে স্পষ্ট নয়। তদন্তের মাধ্যমে আরও অনেক কিছুই এখানে বেরিয়ে আসতে পারে। তবে মোটা দাগে যে বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে, সেটি হলো এই ছেলে, যেই ছেলের কথা এসেছে, যেই ছেলে যে আসামি, সে সহ 4 জন বা আরও কিছু ছেলে এই মেয়েকে তারা নির্জনে কোথাও নিয়ে গিয়েছে। সুতরাং এই মেয়েকে নির্জনে নিয়ে যাওয়া এবং তাদের মেয়ের সাথে যদি তারা যে সম্পর্কের দাবি করছে তার সঙ্গে যদি তার কোনো ধরনের সম্পর্ক থেকেও থাকে, তাহলে সর্বক্ষেত্রেই এই পুরুষের জন্য এখানে পুরুষকে নির্দোষ বলার কোনো অবকাশ নেই, এবং তারা যে অপরাধী এতে সন্দেহের কোনো এখানে লেশমাত্র আমরা দেখছি না। বাকি কথা থাকছে যে মেয়েটি মারা গিয়েছে, যেভাবে সে মারা গিয়েছে সে কারণে এখানে 2টি প্রশ্ন উত্থাপিত হয়েছে। একটি হলো, আসলে মেয়েটি কি স্বেচ্ছায় সেখানে গিয়েছিল, না তাকে কোনোভাবে প্রতারণার ফাঁদে ফেলে ধোঁকা দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল? যদি তাকে প্রতারিত করে সেখানে নিয়ে যাওয়া হয়ে থাকে এবং মেয়েটি যদি এভাবে সে পুরুষের ঘরে বা অন্যের ঘরে এভাবে সঙ্গোপনে একাকিত্বে তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে নিজের পক্ষ থেকে যদি না গিয়ে থাকে, বরং তাকে কোনোভাবে যদি ধোঁকা দিয়ে প্রতারিত করে তাকে যদি নিয়ে যাওয়া হয়ে থাকে, তাহলে এই যাওয়ার মধ্যে মেয়েটির কোনো দোষ থাকবে না। কিন্তু অবশ্যই এখানে কিছু ত্রুটি তো তার অভিভাবকদের চোখে আঙুল দিয়েই দেখানো যায়। সেটি হলো, একজন এই বয়সের একটি যুবতী মেয়ে,
একটি যুবতী মেয়ে সে তার অভিভাবকদের সঙ্গ ছাড়া এভাবে তার ছেলে বন্ধুদের সাথে অথবা গ্রুপ স্টাডির নামে অন্য কোথাও চলে যাচ্ছে, সেখানে অভিভাবকদের কোনো অভিভাবকত্ব নেই এবং তাদের কোনো নজরদারিও নেই, যেটি আজকে সমাজে আধুনিকতার একটি উলঙ্গ এবং আধুনিকতার একটি নির্মম একটি চিত্র আমরা অবলোকন করছি। এটি কোনোভাবেই এটি প্রশ্রয়যোগ্য নয়। অভিভাবকরা আর অনেক বেশি সতর্ক হওয়া উচিত। সন্তানদের ব্যাপারে তাদের দায়িত্ব জ্ঞানহীন হওয়াটা এটি একটি সমাজের জন্য অশনি সংকেত। এভাবে যদি অভিভাবকরা তাদের যুবক যুবতী সন্তানদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং তাদেরকে চারিত্রিকভাবে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যদি তারা না পারে, তাহলে সমাজের পতন রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। কাজেই আমরা এই ঘটনা সম্পর্কে ইসলামের যে বিশ্লেষণ, সেটি আসলে পূর্ণ ঘটনা তদন্তের ব্যাপার রয়েছে। এই ছাড়া মোটা দাগের যে কথাগুলো আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আলোচনা করলাম, আমরা আশা করি যে এর মধ্য দিয়ে সমাজের অভিভাবকদের চোখ খুলবে, সমাজ আরও সচেতন হবে এবং সর্বোপরি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্য থেকে এর যে মূল কারণগুলো সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে সমস্যায় সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হবে। এর মূল সমস্যা হলো আল্লাহর কোরআন যেটাকে নিষিদ্ধ করেছে, নারী এবং পুরুষের মধ্যে ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশার যেই পথগুলো রয়েছে সেগুলো যদি রুদ্ধ না করা হয়, নারী পুরুষের অবাধ মেলামেশাকে যদি কোনোভাবেই এটাকে বন্ধ না করা হয়, তাহলে এই জাতীয় ঘটনা এটাকে রোধ করার সাধ্য পৃথিবীর কোনো শক্তির নেই। নানাভাবে নানা কিছু করে এটাকে হয়তো মাত্রা কমানো যাবে, কিন্তু প্রকৃত সমাধান সেই পথেই যে পথ সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষের চারিত্রিক নিরাপত্তার জন্য আল্লাহ পাক দান করেছেন। আমাদেরকে সেই আল্লাহর হুকুম মেনে চলা ছাড়া, অভিভাবকদেরকে আল্লাহর হুকুমের দিকে আত্মসমর্পণ করা ছাড়া নিজেদের আদরের কলিজার টুকরা সন্তানদের নিরাপদে রাখা ভিন্ন কোনো পথ আছে বলে আমরা মনে করি না। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি হলো, গত বুধবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় অনেকেই বিস্মিত। ওই হামলায় বিস্ময় প্রকাশ করেছেন বিশ্ব নেতারাও। যুক্তরাষ্ট্র যারা অন্যের উপর গণতন্ত্রের বোঝা চাপিয়ে দিয়েছে, তাদের কি এটা প্রাপ্য ছিল না? আসলে এই ঘটনার মধ্য দিয়ে পশ্চিমা গণতন্ত্রের যে প্রকৃত এর যে অভ্যন্তরীণ বিভৎস রূপ, সেই রূপটি আমাদের সামনে প্রকাশ হয়েছে। এটি এভাবে পশ্চিমা জীবন ব্যবস্থায় যারা অন্ধবিশ্বাসী তাদের মুখের উপর একটি চপেটাঘাত বলে আমরা মনে করি, যে এভাবে সন্ত্রাসী কায়দায় গায়ের জোর খাটিয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ একটি গুরুত্বপূর্ণ ভবন দখলে নেওয়া এবং সেখানে তাণ্ডব চালানো এবং কোনোভাবেই নির্বাচনের পরাজয়কে মেনে নিতে অপারগতা বা অস্বীকার করা, এটি আসলে মূলত জাতি হিসেবে বা দেশ হিসেবে তাদের যেই চরিত্র বিশ্ব দরবারে ফুটে উঠল, এরপর আমরা মনে করি যে অবশিষ্ট বিশ্বের মোহভঙ্গ হবে এবং তারা এই যে গণতন্ত্রের নামে তৃতীয় বিশ্বগুলোকে শোষণ করা, গণতন্ত্রের নামে অন্যের উপর নিজেদের যে ক্ষমতার খড়গ চালিয়ে দেওয়া, এই ধরনের বিপজ্জনক যেই পরিস্থিতি বিশ্বব্যাপী বিরাজমান, এর করাল গ্রাস থেকে মুক্তির জন্যে বিশেষ করে উম্মতে মুসলিমা তাদের হারানো যে খেলাফতের গৌরবজনক যে ব্যবস্থা, সে ব্যবস্থার দিকে তারা ফিরে যাওয়ার জন্যে উদ্যোগী হবে এবং তাদের মধ্যে পশ্চিমা এই গণতন্ত্রের বিভৎস রূপ প্রকাশ পাওয়ার পর তারা আমরা আশা করব যে বিশ্ব মুসলিম উম্মাহ এবং মুসলমানদের শাসকবর্গ, মুসলিম দেশগুলোর নেতৃবর্গ তারা খেলাফতের দিকে ফিরে যাওয়ার জন্য এখান থেকে একটি আলোকবর্তিকা গ্রহণ করবে। প্রিয় দর্শক, সর্বশেষ যে প্রশ্নটি আজকে আমাদের সম্মুখে রয়েছে আলোচনার জন্য, সেটা গত 7ই জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক মসজিদে জুমার আলোচনায় কমপক্ষে 10 মিনিট সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এই ব্যাপারে খতিবদের করণীয় কি? প্রিয় দর্শক, এটি অত্যন্ত সেনসিটিভ একটি প্রশ্ন। এভাবে আমরা মনে করি যে যদি সার্কুলার জারি করে এইভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো বিধিনিষেধ জারি করে বাধ্য করে ইমাম এবং খতিব সাহেবদেরকে কোনো দল কোনো সরকারের
এভাবে গুণগান গাইতে বাধ্য করা হয়, এটি দেশ এবং রাষ্ট্রের জন্য একটি অশুভ দুয়ার খুলবে। আজকে যে সরকার ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে তাদের পক্ষে বিভিন্ন কথাবার্তা বলতে যদি আজকের ইমাম এবং খতিবদেরকে বাধ্য করা হয়, তাহলে এটি একটি অশুভ দুয়ার উন্মুক্ত হবে। পরবর্তী ক্ষমতার রদবদলের পালা বদলে অন্য কেউ ক্ষমতায় এলে তারাও একইভাবে মসজিদের যে মিম্বার, সেই মিম্বারকে তারা রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রয়াস পাবে, এটি স্বাভাবিক। কাজেই যারা জোর গলায় বলে থাকে যে ধর্ম এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত রাখার, তো স্বাভাবিকভাবেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় কথাবার্তাই হবে এবং ধর্মের আলোকে, ইসলামের আলোকে রাষ্ট্র সমাজ পরিচালনার দাবি সেখান থেকে উত্থাপিত হবে। সেটিকে ধর্মীয় রাজনীতি হিসাবে আখ্যায়িত করে তার বিরুদ্ধাচরণ যারা করে তাদের কাছ থেকে এমন ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত হতে পারে না। মসজিদের ইমামদেরকে এবং খতিবের এই মিম্বর এবং এই মঞ্চকে অবশ্যই নিরপেক্ষ রাখা চাই। এখান থেকে এমন কোনো কথাবার্তা বলা উচিত হবে না এবং এমন কোনো কথাবার্তা বলার এমন কোনো কথা বলার সার্কুলার এবং এমন কোনো নির্দেশনা তাদের প্রতি জারি করাটাও সমীচীন হবে না। কারণ মসজিদে মুসল্লি যারা আসে তারা কিন্তু সবাই কোনো সরকারের, তারা সবাই কিন্তু কোনো দলের সমর্থক নয়, তারা সরকারেরও সমর্থক অনেকে নয়। কাজেই তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে, কেউ সরকারি দলকে সমর্থন করে, কেউ বিরোধী দলকে সমর্থন করে। কাজেই মসজিদের মধ্যে যদি এই জাতীয় আলোচনার সূত্রপাত ঘটানো হয়, তাহলে প্রতিটি মসজিদে মসজিদে সরকার এবং বিরোধী পক্ষের যে বিরোধ, সেই বিরোধের একটি নেতিবাচক একটি প্রদর্শনী মসজিদগুলোতে হতে পারে এবং মসজিদগুলো উভয় পক্ষের বাদানুবাদের এবং গণ্ডগোলের, নানা ধরনের বিশৃঙ্খলার একটি কেন্দ্রে পরিণত হতে পারে। সুতরাং আমরা মনে করি ওলামায়ে কেরাম কথা বলবেন কোরআন সুন্নাহর আলোকে, ওলামায়ে কেরাম জাতিকে নির্দেশনা দিবেন কোরআন সুন্নাহর আলোকে এবং কোরআন সুন্নাহর আলোকেই তারা মানুষের কথা বলবেন, মানুষকে দিক নির্দেশনা দিবেন। তবে হ্যাঁ, রাষ্ট্র এবং সরকারের জন্য তারা দোয়া করতে পারেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র এবং সরকারকে সঠিক পথে পরিচালিত করেন, তাদের দ্বারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ এবং জাতির কল্যাণের ভূমিকায় যেন তাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন। এই জাতীয় দোয়া তাদের জন্য করা যেতে পারে। কিন্তু এই ধরনের রাজনৈতিক আলোচনা এবং সরকারের গুণগান গাওয়ার এই 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 যে প্রক্রিয়া এবং এই সিদ্ধান্ত, এটি অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত। এর মাধ্যমে মসজিদগুলো বিরোধ এবং বিতর্কের কোনো কেন্দ্রে পরিণত না হয় এবং ইমাম সাহেবদেরকে দলমত নির্বিশেষে সরকার এবং বিরোধী সকল পক্ষ যে সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখে থাকে, তাদের সেই সম্মান হানি ঘটতে পারে, মসজিদগুলো থেকে মানুষ বিমুখ হয়ে যেতে পারে। এই জাতীয় কর্মকাণ্ড থেকে অবশ্যই সংশ্লিষ্ট সকলের বিরত থাকা কর্তব্য এবং উচিত বলে আমরা মনে করি। এক ভাই জানতে চেয়েছেন, সম্প্রতি উত্তরবঙ্গে একটি কবর খোদাই করার পর এর দেয়ালে আরবিতে বিসমিল্লাহ, ইয়াসিন ইত্যাদি লেখা ভেসে ওঠে, যা সে এলাকায় আলোড়ন সৃষ্টি করে। এর কি তাৎপর্য রয়েছে? এটির তেমন কোনো তাৎপর্য নেই। এটি কবরের মধ্যে প্রাচীনকালে কেউ বিসমিল্লাহ কোনো কারণে লিখে রাখতে পারে, ইয়াসিন লিখে রাখতে পারে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচিত্র সৃষ্টির মধ্যে অনেক কিছুই অনেক সময় ভেসে ওঠে। এগুলোর মধ্যে খুব বেশি কিছু তাৎপর্য খোঁজার কিছু নেই। কাজেই এগুলো অনেক সময় মানুষের দৃষ্টির ভ্রম হয়, মানুষের কাছে মনে হয় যে এমনটি রয়েছে। কাজেই মাটির মধ্যে আল্লাহর নাম লিপিবদ্ধ থাকা, অঙ্কিত থাকা বা না থাকা, এর চেয়েও আরও বড় নিগুড় যে বিষয়টি মানুষের জন্য লক্ষণীয় এবং মানুষের জন্য এটি স্মরণীয়, সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাকের এই গোটা সৃষ্টি জগতের মধ্যে সব কিছুই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতার গুণগান গায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, যদিও তোমরা সেটা শুনতে পাও না। সুতরাং যেখানে সকল সৃষ্টি জগৎ আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহর গুণগান গায়, সেখানে এতটুকু লিপিবদ্ধ থাকা, এটির মধ্যে খুব বেশি তাৎপর্যের কিছু আছে বলে আমি মনে করি না। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে, আহমদ তুনান নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন
কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করাটা কি জায়েজ হবে? কেননা হিসাব বিজ্ঞানে ব্যবসায় প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয়, লাভ লোকসান ইত্যাদির পাশাপাশি সুদ গণনাও আছে, তাই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি। প্রিয় আহমদ তুরান ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছেন। যে সকল হিসাব নিকাশের ক্ষেত্রে বা যে সকল শিক্ষার ক্ষেত্রে এমন কোনো বিষয় শিক্ষা প্রদান করা হয় যেই শিক্ষাটা শরীয়ত গর্হিত বা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ কোনো কাজে ব্যবহার হয়, তাহলে সেই ধরনের শিক্ষা দেয়া এবং সেই শিক্ষা নেওয়াটা শরীয়তের দৃষ্টিতে এর বিধানটা কি? তো এই ব্যাপারে ইসলামের যে বিধান সেটা হলো যে সুদ সম্পর্কে আমরা জানি সুদ হারাম, স্পষ্ট হারাম। সুদের অবৈধতার ব্যাপারে কোনো ধরনের শিথিলতা অথবা কোনো ধরনের ভিন্ন ব্যাখ্যার কোনো অবকাশ নেই। সুদ তো হারামই, তবে আপনার যেই চাকরি সেই চাকরির বৈধতা বা সেই চাকরির যে বেতন ভাতা ইত্যাদির সাথে শুধুমাত্র সুদের হিসাবই একমাত্র বিষয় নয়, এখানে আর অনেকগুলো বিষয় রয়েছে। সাধারণত যে সকল চাকরির বেতন হারাম মাল থেকে পরিশোধ করা হয়ে থাকে সেই সকল চাকরি করা এটা নিষিদ্ধ হয়ে থাকে। আর যে সকল চাকরির বেতন হারাম মাল থেকে দেয়া হয় না সেই ধরনের চাকরি, এবং যদি চাকরিতে হারাম কোনো কাজও করতে হয় না সে ধরনের চাকরি করা এবং সে ধরনের চাকরির বেতন নেওয়া উভয়টাই হালাল হয়ে থাকে। তাই যেহেতু আপনি যে চাকরিটি করেন সেই চাকরির বেতন এটা কোনো হারাম সম্পদ থেকে দেয়া হয় না এবং আপনাকে এই চাকরিটি করতে গিয়ে কোনো হারাম কাজও করা লাগছে না। সুতরাং কলেজে চাকরির মাধ্যমে আপনার এই বেতন ভাতা গ্রহণ করা, এটি অন্য কোনো কারণ যদি আপনার মধ্যে অতিরিক্ত যুক্ত না হয় তাহলে এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। আর সুদের হিসাব অবৈধ হলেও যেহেতু আপনার এখানে শিক্ষকতার কাজ শুধুমাত্র সুদের হিসাব নয়, বরং অ্যাকাউন্টসের আরও অনেক হিসাব নিকাশের শিক্ষার বিষয়গুলো রয়েছে যেগুলোর সাথে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা, বিভিন্ন ব্যবসা পরিচালনা ইত্যাদির হিসাব সংরক্ষণের যে পদ্ধতিগুলো সেগুলো এখানে শিক্ষার মূল একটি বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, সেখানে সুদেরও একটি হিসাব রয়েছে। তো সুদের হিসাব রাখলেই বিষয়টা সুদের সাথে সংশ্লিষ্টতা প্রমাণিত হয় না। আর তাছাড়া এখানে সুদের হিসাব ছাড়াও অ্যাকাউন্টিং পড়ানোর মধ্যে আরও অনেক বিষয় সংশ্লিষ্ট রয়েছে যেগুলোর সাথে সুদের কোনো সম্পৃক্ততা নেই। কাজেই এখানে আপনার এই চাকরিটি বৈধ, তবে যেহেতু আপনি এখানে সুদের হিসাব কষতে হয়, সুদের হিসাব পদ্ধতি এটা শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হয়, সেক্ষেত্রে আপনার করণীয় হলো যে আপনি যখন সুদের হিসাব তাদেরকে শিক্ষা দিবেন সঙ্গে সঙ্গে তখন সুদের ভয়াবহতা সম্পর্কে এবং ইসলামের দৃষ্টিতে সুদের যে পাপ সে বিষয়টা সম্পর্কেও আপনার শিক্ষার্থীদেরকে অবহিত করে দেয়া এবং সেটি তাদেরকে বলে দেয়া, এটি আপনার দায়িত্ব এবং কর্তব্যের অন্তর্ভুক্ত হবে। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে মোহাম্মদ ফিরোজ আলম নামক আইডি থেকে একবার জানতে চেয়েছেন, হোমিও ঔষধে অ্যালকোহল বা স্পিরিট ব্যবহার করা হয়, তাই হোমিও ঔষধ দিয়ে চিকিৎসা গ্রহণ করা জায়েজ হবে কিনা এবং চিকিৎসা প্রদান করে অর্থ উপার্জন করা জায়েজ হবে কিনা এই বিষয়টি জানতে চাই। প্রিয় দর্শক, অ্যালকোহল বা অন্য কিছুর সাথে মিশ্রণের ফলে, অ্যালকোহলকে অন্য কিছুর সাথে মিশ্রণের ফলে তার রূপ পরিবর্তন হলে তা খাওয়া ও ব্যবহার করা আর হারাম থাকে না। ঔষধের ক্ষেত্রে ব্যবহৃত অ্যালকোহলটা যদি খেজুর বা আঙ্গুর থেকে না হয় এবং তার মাধ্যমে যদি নেশা সৃষ্টি না হয় অর্থাৎ মাতাল হওয়া পর্যন্ত না পৌঁছায়, তাহলে এই পর্যায়ের অ্যালকোহল যদি সেটা আঙ্গুর অথবা খেজুরের রস থেকে তৈরি না হয় তাহলে এই পরিমিত অথবা স্বল্প পরিমাণের অ্যালকোহল এটা ব্যবহার করা এটা জায়েজ। আর যদি তা খেজুর বা আঙ্গুরের তৈরি অ্যালকোহল হয়ে থাকে তাহলে তা খাওয়া ও ব্যবহার করা জায়েজ নেই। তবে চিকিৎসার ক্ষেত্রে বিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ এবং এ ব্যতীত অন্য কোনো ঔষধ পাওয়া না গেলে তখন এটা ব্যবহার করা জায়েজ হয়ে থাকবে। কাজেই হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আমরা যে বিষয়টি সার কথা জানতে পারলাম সেটি হলো যে এখানে অ্যালকোহল থাকার বিষয়টি, যদি অ্যালকোহলের মধ্যে দুই ধরনের অ্যালকোহল হয়, কিছু অ্যালকোহল হলো যেটা
আঙ্গুর অথবা খেজুরের রস থেকে তৈরি হয় বা খেজুর থেকে তৈরি হয়, আর কিছু অ্যালকোহল রয়েছে যেগুলো আঙ্গুর অথবা খেজুর ছাড়া অন্য কোনো ফল অথবা অন্য কোনো পদার্থ থেকে তৈরি হয়। তাহলে যেটি আঙ্গুর অথবা খেজুরের রস থেকে নয়, সেই ধরনের অ্যালকোহলের বিধানটা একটু হালকা। সেটা হলো শুধুমাত্র যদি এমন পর্যায়ে উপনীত হয় যার কারণে মানুষের মাতাল হয়ে যায়, তাহলে সেটা বৈধ হবে না, জায়েজ হবে না। আর এছাড়া যদি মাতাল না হয়, তাহলে সেই ধরনের অ্যালকোহল ব্যবহার করার সেই পরিমাণে এটি নাজায়েজ নয়। কিন্তু অ্যালকোহলটি যদি আঙ্গুর অথবা খেজুর থেকে তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটি ব্যবহার করা বৈধ হবে না। একটি ক্ষেত্রে যদি বিষয়টি এমন হয় যে সেই অ্যালকোহল ব্যতি রেখে এই ঔষধের বিকল্প কোনো ঔষধ নেই এই রোগের, এবং এই অ্যালকোহল মিশ্রিত হোমিওপ্যাথিক ঔষধই এর একমাত্র প্রতিষেধক, তাহলে সেই ক্ষেত্রে বিষয়টি মানুষের অপারগতার কারণে এটি বৈধতার সীমারেখায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, নাহিয়ান ফারদিন নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, পাত্রী দেখার সঠিক নিয়ম কি? বর্তমানে ছেলে পক্ষ মেয়ে দেখতে আসলে মেয়েকে ছেলের সামনে শাড়ি পরিয়ে নিয়ে যাওয়া হয়, এতে তো মুখ আর হাত ছাড়াও অন্যান্য অঙ্গ দেখা যায়, এটা কি ঠিক? যদি বোরকা পরে যায় যে মুখ আর হাত দেখতে পারবে, তবে কি এটা ভুল? প্রিয় দর্শক, বিবাহ উপলক্ষে পাত্র পাত্রীকে দেখতে পারে, কনেকে বর দেখে নিতে পারে, এটি বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককেই বলেছেন বিবাহের পূর্বে যে তোমরা পাত্রী দেখে নাও, কারণ এটা তোমার বিবাহের পর তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং পারস্পরিক সম্পর্ক মজবুতির ক্ষেত্রে এটি সহায়ক হবে। এজন্য পাত্র পাত্রীকে দেখতে পারে, তবে এখানে কিছু বিধিনিষেধ রয়েছে, কিছু শর্ত রয়েছে, কিছু কন্ডিশন রয়েছে, কিছু বিষয় এখানে করা যাবে, কিছু বিষয় রয়েছে আমাদের সমাজে প্রচলিত যেগুলো ইসলামের দৃষ্টিতে যার অনুমতি নেই। এজন্য পাত্র পাত্রীকে দেখতে পারবে, তবে সেখানে কিছু শর্ত প্রযোজ্য। সেই শর্তগুলো নিম্নরূপ। এক তো হলো, পাত্রী দেখার সময় পাত্রের সাথে পাত্রপক্ষের অন্য কোনো পুরুষ থাকতে পারবে না। অর্থাৎ পাত্রী যাদের জন্য মাহরাম নয়, বেগানা, এই ধরনের কোনো পুরুষ, যেমন পাত্রের বাবা, পাত্রের ভাই, পাত্রের দুলাভাই, পাত্রের মামা, চাচা, এই জাতীয় অনেকেই ঘটা করে পাত্রী দেখে থাকে। শুধুমাত্র বিবাহের পূর্বে শুধু পাত্রের জন্যই পাত্রীকে এক নজর দেখে নেওয়া বা একবার দেখে নেওয়া বৈধ বা জায়েজ আছে। কিন্তু বিবাহের আগ পর্যন্ত পাত্রের বাবা পাত্রীকে দেখতে পারবে না, অথবা অন্য কেউ, পাত্রের ভাই যারা সাবালক, তারাও পাত্রীকে কোনোভাবেই দেখতে পারবে না। এগুলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো, পাত্রীর শুধু কবজি পর্যন্ত হাত আর শুধুমাত্র মুখমণ্ডল দেখতে পারবে, শরীরের অন্য কোনো অঙ্গ পাত্রের জন্য আবরণ ছাড়া দেখা বৈধ হবে না। তৃতীয় শর্ত হলো যে পাত্র এবং পাত্রী নির্জনে একত্রিত হবে না, বরং পাত্র পাত্রীকে দেখার সময় সেখানে কোনো মুরব্বী, বয়স্ক কেউ, নারী, মহিলা, অথবা কোনো তার নাবালেগ কেউ থাকতে হবে, যাতে নির্জনে একাকিত্বে তারা একত্রিত না হতে হয়। চতুর্থ শর্ত হলো, পাত্র পাত্রী একে অন্যের সঙ্গে কথা বলতে পারবে, কিন্তু স্পর্শ করতে পারবে না। এই সকল বিষয়গুলো রক্ষা করা সাপেক্ষে পাত্রের জন্য পাত্রীকে দেখে নেওয়া বৈধ রয়েছে এবং শরীয়তে এটিকে উৎসাহিত করা হয়েছে। কিন্তু আমাদের সমাজে যেভাবে পাত্রীকে দেখা হয়ে থাকে, পাত্রীর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেখানে দেখা উন্মুক্ত করা হয়ে থাকে, তার চুল উন্মুক্ত করা হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি, আর অনেক ধরনের শরীয়ত গৃহীত কার্যকলাপ সামাজিক কুপ্রথা হিসেবে আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এতে একদিকে যেমনিভাবে নারীর অমর্যাদা হয়, ঠিক তদ্রূপ এতে আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা লঙ্ঘন করা হয়, শরীয়তের বিধান লঙ্ঘন করা হয়। এটি অবশ্যই পরিত্যাজ্য। বরং বিবাহের সময় পাত্রী সম্পর্কে যাবতীয় সংবাদ এটি পাত্র তার ঘরের মহিলাদের মাধ্যমে সংগ্রহ করাটাই অধিকতর যুক্তিযুক্ত এবং যুক্তিসম্মত। তারা পাত্রী সম্পর্কে যাবতীয় খোঁজখবর নিবে এবং তাদের বিবরণ থেকেই পাত্র সবকিছু বুঝে নিবে, শুনে নিবে। তবে সর্বশেষ যখন যাবতীয় কথাবার্তা
উভয় পক্ষ থেকে মোটামুটি একটা নিশ্চিত হয়ে যায় এবং শুধুমাত্র পাত্র পাত্রীকে দেখে পছন্দ করলেই আর কোনো আলাপচারিতার অবশিষ্টতা না থাকে, তখনই কেবলমাত্র পাত্রের উচিত পাত্রীকে দেখে যদি পছন্দ হয়ে যায় তাহলে আর অন্য কোনো বিষয় নিয়ে সেখানে আলোচনার জন্য অবকাশ না থাকে, তারপরে শুধুমাত্র বিবাহের আনুষ্ঠানিকতায় অবশিষ্ট থাকবে। এই পর্যায়ে গিয়েই পাত্রীকে দেখা উচিত। এর পূর্বে এইভাবে ঘটা করে পাত্রী দেখার মাধ্যমে সমাজে অনেক ধরনের নানা ধরনের সামাজিক সমস্যা তৈরি হয়, নারীর অবমাননা হয়। একটি পাত্রীকে যখন কোনো পাত্রপক্ষ ঘটা করে দেখতে যায় তখন স্বাভাবিকভাবেই সেটা মানুষের মধ্যে জানাজানি হয়। অতঃপর তারা যখন ওখানে বিয়ে না হয় তো এটা সাধারণত মানুষের মধ্যে একটি সংবাদ চাউর হয় যে পাত্রীকে পাত্রপক্ষ পছন্দ করেনি। এটি একটি মেয়ের জন্য অবমাননাকর এবং তার মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার এবং তার মধ্যে হতাশা জন্ম দেওয়ার একটি কারণ হতে পারে। এজন্য মানুষকে মূল্যায়ন করা চাই, মানুষকে মর্যাদা দেওয়া চাই। মানুষকে কোনোভাবেই মানুষের মর্যাদা হানি ঘটে এমন কোনো কিছু না মানবিক দৃষ্টিকোণ থেকে বৈধ হতে পারে না ইসলামিক দৃষ্টিকোণ থেকে বৈধ হতে পারে। সুতরাং এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যার দ্বারা একজন পাত্রী অসম্মানিত হয়, একজন নারীর অমর্যাদা হয়। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, কোনো মেয়ে যদি কোনো ছেলের আমল দেখে পছন্দ করে আর ওই ছেলেকে প্রস্তাব দেয় বা আল্লাহর কাছে দোয়া করে যে যদি আল্লাহ তাআলা মঙ্গল রাখেন তবে যেন ওই ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পায়, তবে কি এতে গুনাহ হবে বা এটা কি দূষণীয় হবে? প্রিয় দর্শক, না, এটা দূষণীয় এই বিবেচনায় হবে না যে একজন পাত্রী সে তার জন্য একটা সৎ ভালো আমলদার একজন স্বামীর সে আকাঙ্ক্ষা করতেই পারে এবং এই ব্যাপারে যদি তার কাছে কোনো সঠিক তথ্য তার কাছে পৌঁছে গিয়ে থাকে এবং সে যদি কারো ব্যাপারে জেনে থাকে যে সে আমলের দিক থেকে ভালো নেক আমলদার, সে আমানতদার এবং তার আখলাক এবং তার আচার আচরণ, তার সততা, তার দিয়ানতদারি, তার দিনের উপর চলার এই বিষয়গুলো জেনে যদি কোনো পাত্রী কোনো নারী কোনো পুরুষকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ হয় তাহলে এতে দূষণীয় কিছুই নেই এবং এটি কোনোভাবেই সমালোচনাযোগ্য নয়, বরং এটি একটি বলা চলে এটি একটি উৎসাহব্যঞ্জক একটি বিষয়। যেমন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবীজির আচার ব্যবহার, নবীজির চারিত্রিক পবিত্রতা এবং নবীজির অন্যান্য বিষয়গুলো দেখে তিনি আল্লাহর নবীর প্রতি উৎসাহী হয়েছিলেন এবং তার পক্ষ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর এবং নবীজির অভিভাবকদের নিকট হযরত খাদিজার পক্ষ থেকেই বিবাহের প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। সুতরাং পাত্রী যদি নিজেও কোনো পাত্রকে এই সকল দিক বিবেচনা করে পছন্দ করে তাহলে এতে দূষণীয় কিছু নেই। তবে অবশ্যই সামাজিক যে শৃঙ্খলা রক্ষার স্বার্থে ইসলামে বিবাহের যে পদ্ধতিকে উদ্বুদ্ধ করা হয়েছে সেটি হলো যে পাত্রী সরাসরি নিজে বিবাহের কোনো কার্যক্রমের সঙ্গে অথবা বিবাহের আয়োজনের সঙ্গে পাত্রী নিজে জড়াবে না, বরং এই কাজগুলো পাত্রীর অভিভাবকরা এটি সম্পন্ন করবে। সুতরাং পাত্রীর উচিত হবে যদি এই কারণে কোনো ছেলেকে তার পছন্দ হয় তাহলে সেটি সে তার অভিভাবকদেরকে জানিয়ে দিবে, তার অভিভাবকরা পাত্রের অভিভাবকের সাথে কথা বলবে। এটিকেই ইসলামের স্বাভাবিক বিবাহ পদ্ধতি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সহিহ বুখারী শরীফের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এমন একটি হাদিস বিবৃত রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার যে দ্বিতীয় প্রসঙ্গটি এসেছে, মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারে, তবে দোয়াটি এভাবেই করা বাঞ্ছনীয় হবে, এমনটি করা উচিত হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের উপর যেন বিষয়টিকে ছেড়ে দেওয়া হয়, যে আল্লাহর ইলম মতে যদি তার জন্য মঙ্গল হয়, তার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাহলে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এটিকে বাস্তবায়ন করেন, এটিকে সুসম্পন্ন করেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইলম অনুযায়ী দুনিয়া অথবা আখিরাতের অকল্যাণ থাকে তাহলে আল্লাহ যেন এ থেকে রক্ষা করেন, যেটি সালাতুল ইস্তিখারার পদ্ধতি এবং ইস্তিখারার পরে যে দোয়া শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছ থেকে এই বিষয়ে কল্যাণের প্রার্থনা করবে। প্রিয় দর্শক, আমাদের যে পরবর্তী প্রশ্ন রয়েছে, রুহুল আমিন বাদশা নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, আমার বোনের বয়স 23 বছর, 3 বছর ধরে নিয়মিত নামাজ পড়ে। প্রশ্ন হলো, নামাজ ফরজ হওয়ার পর থেকে 20 বছর বয়স পর্যন্ত যে নামাজগুলো পড়েনি সে নামাজগুলো কিভাবে পড়বে?
প্রিয় দর্শক, এই যে অতীতের দীর্ঘ জীবনের যে নামাজ কাজা হয়ে যাওয়া, ছুটে যাওয়া নামাজগুলোকে আদায় করার পদ্ধতি এবং আদায় করার বিষয়টি, আমাদের সমাজে এই ধরনের নামাজকে সাধারণত লোকমুখে বলা হয়ে থাকে উমরি কাজা। আসলে ইসলামী শরীয়তের পরিভাষায়, ইসলামী ফিকহের পরিভাষায় উমরি কাজা বলতে ভিন্ন কোনো কাজা নামাজের অস্তিত্ব নেই। বরং ইসলামে কাজা নামাজ তো কাজাই, অর্থাৎ একজন নারী বা পুরুষ সাবালক সাবালিকা হওয়ার পর থেকে সে তার জীবনের, তার হায়াত পর্যন্ত যেই নামাজগুলো তার উপর ফরজ হয়েছে, সেই নামাজের মধ্য থেকে অল্প বা বেশি যেই নামাজগুলো সে আদায় করেনি, সেই নামাজগুলোই হলো তার জন্য কাজা নামাজ, এবং সেই নামাজগুলো তাকে আদায় করতে হবে। কিছু মানুষ বলে থাকেন যে উমরি কাজা বা অনেক লম্বা দীর্ঘ জীবনের নামাজগুলো কাজা করতে হবে না। এটি একটা অযৌক্তিক কথা। এটি কোরআন সুন্নাহ সমর্থিত যে বক্তব্য সেটি হলো এই যে একজন মানুষ, একজনের উপর যদি 5 ওয়াক্ত নামাজ কাজা থাকে, সেটা যেমন পড়তে হয়, 50 ওয়াক্ত নামাজ কাজা থাকলেও সেটি পড়তে হবে। কাজা নামাজ তো কাজা নামাজই, যেটি মানুষের জিম্মায় এবং একজনের দায়িত্বে এটি অর্পিত হয়েছে আল্লাহ এবং তার রাসূলের শরীয়তের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এটিতে এমন কোনো বিষয় হতে পারে না যে একজন মানুষ 5 টাকা পেলে সে 5 টাকা পরিশোধ করতে হবে, কিন্তু যদি 50,000 টাকা পায় তাহলে আর সেই 50,000 টাকা পরিশোধ করতে হবে না। বিষয়টি এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ঠিক তদ্রূপ এটা কেমন কথা যে যদি 5 ওয়াক্ত নামাজ কাজা হয় তাহলে এটা কাজা করতে হবে, আর যদি 5000 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়ে থাকে তাহলে এটা কাজা করতে হবে না, কারণ অনেক নামাজ। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বক্তব্য, কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত বক্তব্য হবে না এটি। বরং কাজা নামাজ, যেটি আবারও বলছি যে একজন নারী বা পুরুষ সে সাবালক সাবালিকা হওয়ার পর থেকে অথবা সে ইসলাম গ্রহণ করার পর থেকে তার একেবারে জীবনের অথবা তার যেই সময় সে বিদ্যমান সেই সময় পর্যন্ত যত নামাজ সে অনাদায়ী রেখেছে সমস্ত নামাজগুলোই তার উপর কাজা করা ফরজ। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে কখনোই এমন কোনো বিধান চাপিয়ে দেন না যেই বিধানটি বান্দার জন্য আমল করা অসাধ্য হয়ে দাঁড়ায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দার উপর তার সাধ্যের ভিতরেই তাকে বিধিবিধান দিয়ে থাকেন। সুতরাং একসঙ্গে এরকম শত শত ওয়াক্ত নামাজ কাজা করা একজন মানুষের পক্ষে সম্ভব নয়, এটা তার জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। এজন্য ইসলাম এটাকে বাধ্যতামূলক করেনি, বরং সে পর্যায়ক্রমে ধীরে ধীরে তার সামর্থ্যের আলোকে, স্বাভাবিকতার আলোকে সে অতীতের কাজা নামাজগুলো আদায় করতে থাকবে যতটুকু তার সামর্থ্যে কুলোয়। যদি সে এই নামাজগুলো কাজা করতে করতে যদি তার জীবন চলেও যায়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার সামর্থ্যের আলোকে, চেষ্টার অনুপাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশিষ্ট নামাজের ক্ষমা করে দিতে পারেন। কিন্তু অতীতের নামাজ কম হোক বেশি হোক, যেগুলো ছুটে গিয়েছে সেগুলো আদায় করা আবশ্যক এবং সেগুলো আদায় করা জরুরি। প্রশ্ন করেছেন যে আদায়টা করবে কিভাবে, নিয়তটা করবে কিভাবে। প্রিয় দর্শক, এ ব্যাপারে নিয়ত করার পদ্ধতি যেটি উলামায়ে কেরাম বলেছেন, সেই নিয়ত করার পদ্ধতি হলো যে কোনোভাবে যেই নামাজটি মুসল্লি আদায় করছে সেই নামাজটিকে সে নির্ধারণ করবে। তার এমন কথার মাধ্যমে, তার মনের মধ্যে যখন নামাজ সে শুরু করবে তাকবীর ও তাহরিমার মাধ্যমে, সেই তাকবীর ও তাহরিমা আদায় করার সময় সে কোন নামাজটি পড়ছে সেই নামাজটি যেন তার মনের মধ্যে, তার চিন্তার মধ্যে নির্ধারিত থাকে। এমন যেন না হয় সে অনির্ধারিত কোনো একটা নামাজ শুরু করে দিয়েছে, নামাজ শুরু করবার সময় তার চিন্তায়, তার মননে এই কথা ছিল না সে কোন নামাজ শুরু করছে। এমনটি হলে তার নামাজ শুদ্ধ হবে না। সুতরাং এই জন্য সে যখন নিয়ত করবে, নিয়তের সময় সে যে কোনো উপায়ে সে কোন নামাজটি পড়ছে, আদায় করছে, সেটি সে অবশ্যই নির্ধারণ করে নেবে। যেমন উলামায়ে কেরাম ক্ষেত্রে যে কৌশল বলে থাকেন যে একজন মানুষ এভাবে নিয়ত করতে পারে, যেমন সে জোহরের নামাজ কাজা করবে, তাহলে সে এমনভাবে বলবে যে আমার জীবনের প্রথম যেই জোহরের নামাজটি কাজা রয়েছে সেই নামাজটি আমি আদায় করছি, সে নামাজটি সে পড়ে ফেলবে। এরপরে আবার যখন দ্বিতীয় দিন আবার জোহরের নামাজ কাজা করতে যাবে, তখনও সে একই কথা বলবে যে আমার জীবনের প্রথম যে জোহরের নামাজটি কাজা রয়েছে সেই নামাজটি আমি আদায় করছি। তাহলে এইরকম চিন্তা বা এরকম কথা মনে মনে উচ্চারণ করার, মনে মনে এটা বলার দ্বারা যেটি হচ্ছে যে গতকালকে যেটি পড়েছে সেটিই ছিল তখন সর্বপ্রথম কাজা নামাজ, সেটি যখন আদায় হয়ে গেল, এর পরের দিনের জোহরের নামাজটি হলো এখন তার উপরে সর্বপ্রথম কাজা নামাজ। এভাবে প্রতিদিন বা যতগুলো নামাজ সে কাজা করবে, আদায় করবে, সেগুলো আদায় হয়ে গেল। এরপরে যেই প্রথম যে কাজা নামাজটি তার দায়িত্বে রয়ে গেল
সেই নামাজটিকে সে আদায় করছে। এইভাবে আসরের সময় একই কথা বলবে যে আমার দায়িত্বে থেকে যাওয়া জীবনের প্রথম আসরের নামাজ, কাজা নামাজটুকু আমি আদায় করছি। এভাবে প্রতিবারই জীবনের প্রথম আসরের নামাজ, কারণ প্রথমটি যখন আদায় হয়ে গেল তখন দ্বিতীয়টি প্রথম, আবার যখন সেটি আদায় হয়ে গেল তখন আবার তার পরেরটি প্রথম। কারণ এইভাবে প্রত্যেক ওয়াক্ত নামাজকে এভাবে বলে সেই নামাজটি আদায় করবে, যার মাধ্যমে নামাজ তাহরিমার সময়, তাকবীরে তাহরিমা বলার সময় সে কোন নামাজ কাজা করছে সেটি নির্ধারিত থাকবে। এভাবে নির্ধারণ করে করে তার জীবনের অতীতের কাজা নামাজগুলো আদায় করে নেবে। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, মেহেদি হাসান রেজা নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, সিলেট থেকে, অনেক মানুষ আছে যারা ব্যাংক থেকে সুদ খায়, তারা বলে এটা নাকি সুদ নয়, এটা ইন্টারেস্ট। প্রশ্ন হলো ইন্টারেস্ট আসলে কি? ব্যাংকিং ব্যবস্থার ব্যাপারে ইসলামের ব্যাখ্যা কি? প্রিয় দর্শক, এটি আসলে শব্দের পার্থক্য। ইন্টারেস্ট বা সুদ অথবা রিবা, এটি শুধুমাত্র শব্দের পার্থক্য, এর প্রকৃত যে বাস্তবতা এর মধ্যে কোনো ব্যবধান নেই, কোনো তারতম্য নেই। এবং ইসলামের মধ্যে এই সুদকে হারাম করা হয়েছে এবং সুদের মধ্যে কোনো ধরনের বৈধতার সুযোগ নেই। সেটি যে নামেই হোক না কেন, সেটি সুদের নামে হোক অথবা ইন্টারেস্টের নামে হোক, ইভেন সেটি যদি কোনো লাভ, মুনাফা অথবা প্রফিটের নামেও হয়, যদি সেটি সুদ হয়ে থাকে তাহলে সেটি সুদই। কাজে ব্যাংক থেকে, ব্যাংকিং সেক্টরে যেই সুদ প্রদান করা হয় বা যে ইন্টারেস্ট দেওয়া হয়, এটাকে সুদ না বলে আখ্যায়িত করার কোনো অবকাশ নেই। সুদ মূলত শরিয়তের দৃষ্টিতে দুই ধরনের সুদ রয়েছে। একটি সুদকে বলা হয় রিবান নাসিয়া, আর একটি সুদকে বলা হয় রিবাল ফদল। রিবান নাসিয়া অর্থ হলো কিছু নির্ধারিত পণ্য রয়েছে, সেই পণ্যগুলোকে বাকিতে বিক্রি করা বৈধ নেই। যেমন টাকার আদান প্রদান যখন টাকার সাথে হয়, অথবা স্বর্ণের আদান প্রদান যখন টাকার সাথে হয়, রূপার আদান প্রদান যখন টাকার সাথে অথবা রূপার সাথে হয়, এই জিনিসগুলো যখন বেচাকিনি হয়ে যাবে তখন এগুলোকে বাকি রাখার কোনো সুযোগ নেই। এই বাকি রাখাটা, এটাকে বলা হয় রিবান নাসিয়া। আর আরেকটি হলো একই জাতীয় পণ্য বা যে কোনো পণ্য যখন ক্রয় বিক্রয় করা হয় বা আদান প্রদান করা হয়, তখন কোনো অংশ যদি এমন থাকে যে সেটি বিনিময় ছাড়াই অপরপক্ষ পেয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে সেটিকে রিবাল ফদল বলা হয়। বিস্তারিত আরও ব্যাখ্যা দীর্ঘ আলোচনার প্রয়োজন সাপেক্ষে বিষয়। কিন্তু এখানে যে কথাটি আমরা বলতে চাই সেটি হলো যে ব্যাংকের থেকে যে সুদ দেওয়া হয়, যেই পরিমাণ টাকা ব্যাংকে রাখা হয়, ব্যাংক ফেরত দেওয়ার সময় নির্ধারিত অঙ্ক হারে কিছু একটা অতিরিক্ত টাকা দিয়ে থাকে, সেই টাকাটাই হলো সুদ। 100 টাকা দিয়ে 105 টাকা গ্রহণ করা এবং এটির আগে থেকে সে এই অতিরিক্ত টাকা দিবে, 100 টাকা তো সে দিবেই এবং অতিরিক্ত টাকাও সে পরিশোধ করবে। এই ধরনের কন্ডিশনের মাধ্যমে যখন একজন ব্যক্তি কারো কাছ থেকে 100 টাকা দিল, 100 টাকা ফেরত দেওয়া তার জন্য বাধ্যতামূলক, অতিরিক্ত আরও কিছু ফেরত দিতে হবে, এই ধরনের কথার মাধ্যমে যখনই কেউ টাকা দিয়ে তার চেয়ে বেশি পরিমাণ গ্রহণ করে, এটাকেই ইসলামের মধ্যে সুদ বলে আখ্যায়িত করা হয়েছে। কাজে ব্যাংকের ইন্টারেস্ট এবং সুদ যেই লাউ সেই কদু, এখানে শব্দের পার্থক্য ছাড়া, ভাষার পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই। ব্যাংকিং ব্যবস্থার ব্যাপারে ইসলামের ব্যাখ্যা হলো যে ব্যাংকিং ব্যবস্থার প্রচলিত যে সকল পদ্ধতিগুলো রয়েছে এর মধ্যে অনেক কিছু বৈধ রয়েছে, আবার অনেক কিছু হারাম রয়েছে। যেগুলো ইসলামের মূলনীতির আলোকে হারাম, সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার কোনো অবকাশ নেই। আবার ইসলামের দৃষ্টিতে কিছু বৈধ কার্যক্রমও রয়েছে ব্যাংকিং সেক্টরে, সেই বৈধ কার্যক্রমগুলোর সেবা যে কেউ ইচ্ছে করলে গ্রহণ করতে পারে। আর তাছাড়া কোরআন সুন্নাহর আলোকে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, এটি এখন কোনো নতুন কোনো বিষয় নয়। ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী শরিয়া সম্মত ইসলামিক ব্যাংকিং এখানে অত্যন্ত জনপ্রিয় একটি কনসেপ্ট এবং খুবই মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বিধানে কনভেনশনাল প্রচলিত সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা থেকে ইসলামী শরিয়ার মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার যে রূপান্তর ঘটানো হয়েছে, সেটি প্রচলিত সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা থেকে মানুষের জন্য অনেক বেশি নিরাপদ এবং অনেক বেশি কল্যাণকামী। কাজেই সেজন্য ইসলামী অর্থনীতির আলোকে পরিচালিত এই ব্যাংকিং, এটাকে সকলেরই স্বাগত জানানো উচিত। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, রাশেদ নাইম নামক আইডি থেকে একবার জানতে চেয়েছেন, ক্রিসমাস গাছ যেটাকে খ্রিস্টানরা বিশেষ গাছ হিসেবে প্রাধান্য দেয়, এই গাছগুলো কি কোনো মুসলমানের বাড়িতে
শখে অথবা সৌন্দর্যের জন্য রাখতে পারবে? প্রিয় দর্শক, এই যে ক্রিসমাস গাছকে খ্রিস্টানরা বিশেষভাবে মূল্যায়ন করে থাকে, তাদের কারো বিশ্বাস বাড়িতে এ গাছ রাখলে অশুভ শক্তি দূরে সরে যায়, আবার অনেকে এটিকে সুখ ও সমৃদ্ধির কারণ মনে করে। তাছাড়া তারা সবাই বড়দিনে কৃত্রিম উপায়ে এই গাছ বানিয়ে আলোকসজ্জা করে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে থাকে। কেউ যদি এসব ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়ে বাড়িতে গাছ রাখে তাহলে তা কশ্চিনকালেও জায়েজ হবে না। পক্ষান্তরে কেউ যদি এসব ভ্রান্ত আকীদা ব্যতি রেখে শুধুমাত্র সৌন্দর্যের জন্য অথবা শখ করে এই ধরনের বৃক্ষ নিজের বাড়িতে লাগায়, তাহলে এটি এমন একটি বিষয় যাতে শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তির কিছু নেই। একটি গাছ এটি একটি প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত একটি বৃক্ষ, আল্লাহ রাব্বুল আলামিনের একটি সৃষ্টি। আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে মূল হলো আল ইবাহা, বৈধ হওয়া। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কুরআন সুন্নাহর পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে কোনো প্রমাণের মাধ্যমে কোনো একটি জিনিস অবৈধ প্রমাণ না হবে, ততক্ষণ পর্যন্ত প্রতিটি জিনিসের মূল বিধান হলো এটি বৈধ হওয়া। প্রমাণ সাপেক্ষে কোনো একটি জিনিস অবৈধ হতে পারে। সুতরাং ক্রিসমাস গাছ এটি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, এবং এই গাছের মধ্যে সাধারণ এটার জন্মগত কারণে অথবা এর প্রকৃতিগত কারণে এর মধ্যে অবৈধতার কোনো কারণ বিদ্যমান নেই, কোনো উপাদান বিদ্যমান নেই। সুতরাং সেটি হালাল এবং সেটি জায়েজ, এবং এটি সাধারণ একটি বৃক্ষ হিসেবে যে কোনো মুসলিম তার নিজের বাড়িতে রোপণ করতে পারে, পরিচর্যা করতে পারে, সৌন্দর্যের জন্য বা শখের কারণে অথবা গাছ হিসেবে। তবে এটি প্রশ্ন যেই কারণে সংশয় সৃষ্টি হয়েছে সেটি হলো, যেহেতু এটিকে খ্রিস্ট জাতি তারা এই গাছটিকে সম্মান করছে এবং এই গাছকে কেন্দ্র করে তাদের মধ্যে অনেক ধরনের ভ্রান্ত বিশ্বাস এবং অনেক ধরনের ভ্রান্ত আকীদা তারা পোষণ করছে, সেই কারণে সংশয় সৃষ্টি হয়েছে। সেই সংশয়ের অপনোদন হলো, সেই সমস্যার সমাধান হলো এই যে কোরআন সুন্নাহর মধ্যে কোনো একটি হালাল জিনিসকে যদি কেউ হারাম কাজে ব্যবহার করে বা হারাম উদ্দেশ্যে যদি কেউ কোনো একটি হালাল বিষয়কে ধারণ করে, তাহলে তার সেই হারাম নিয়তের কারণে, তার সেই হারাম ব্যবহারের কারণে হালাল জিনিসটি হারাম হয়ে যাবে না। যেমন কেউ যদি টাকা এটাকে যদি কেউ ব্যবহার করে খারাপ কাজের জন্য, তার খারাপ কাজটি অবৈধ, কিন্তু তাই বলে টাকা বহন করা বা টাকা ব্যবহার করা এটা কখনোই অবৈধ হতে পারে না। এটি কোরআন হাদিসের অসংখ্য আয়াতের দ্বারা এটি প্রমাণিত রয়েছে। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের অনেক জায়গায় কথা বলেছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। মানুষ জিজ্ঞাসা করে, হে আল্লাহ রাসূল, তাদের জন্য কি হালাল করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজিকে বললেন সূরাতুল মায়েদার 4 নম্বর আয়াতে, হে নবী আপনি বলে দিন যে তোমাদের জন্য সকল হালাল এবং বৈধ জিনিস তোমাদের জন্য হারাম। ওয়াকাদ ফুসসিলা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা উসতুরিতুম ইলাইহি। সূরাতুল আনআমের 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোনটা কোনটা তোমাদের জন্য হারাম সেগুলো তো স্পষ্টভাবে শরীয়তের মধ্যে ওয়াহির মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে তোমাদের নিকট বিবৃত করে দেওয়া হয়েছে। সুতরাং সেগুলোর বাইরে যা কিছু আছে সবই হালাল। সুতরাং এই সকল কোরআনের আয়াত এবং এছাড়া আরো অনেক হাদিসের ব্যাখ্যা থেকে, হাদিসের ভাষ্য থেকে আমরা কথা বুঝতে পারি যে যেটি আল্লাহ এবং তার রাসূল বৈধ করেছেন সেটির অবৈধ ব্যবহারের কারণে বিষয়টি হারাম হয়ে যাবে না। যেমন আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হালাল করেছেন যে আগুনের দ্বারা উপকৃত হওয়া যায়। সুতরাং এখন কেউ যদি আগুনকে অবৈধভাবে ব্যবহার করে, কেউ যদি আগুনের পূজা করে, তাহলে অগ্নি পূজকদের এই পূজার কারণে আল্লাহর সৃষ্টি আগুন এটা আল্লাহর বান্দাদের জন্য ব্যবহার করা হারাম হয়ে যাবে না। ঠিক তদ্রূপ ক্রিসমাস গাছ এটি আল্লাহ পাকের একটি সৃষ্টি, এটিকে খ্রিস্টানরা তাদের কোনো বিকৃত আকীদার কারণে এই একটি বৈধ গাছ, বৈধ আল্লাহ পাকের মাখলুক, এটি অবৈধ বা হারাম হয়ে যেতে পারে না। তবে অবশ্যই মনে রাখতে হবে যে খ্রিস্টানদের যে বিশ্বাস এবং তাদের যেই চেতনা অথবা খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য রক্ষা করা, এই সকল কারণে যদি কেউ ক্রিসমাস গাছ রোপণ করে, সংরক্ষণ করে, তাহলে সেটি কোনোভাবেই হালাল বা বৈধ হবে না। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, হাসিবুল ইসলাম নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে প্রায় অর্ধেক মুসলিম এবং অর্ধেক অমুসলিম, সে দেশের কেন্দ্রীয় ব্যাংকে চাকরি করা কি শরীয়ত মোতাবেক জায়েজ হবে? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রেই বা সেটা কি হবে? প্রিয় দর্শক, এখানে কেন্দ্রীয় ব্যাংক অথবা
সাধারণ ব্যাংক, পাবলিক ব্যাংক, প্রাইভেট ব্যাংক, এই ধরনের সব ব্যাংকের জন্য বিধান হলো অভিন্ন। একই বিধান, সেটা হলো সুদ ভিত্তিক যে সকল ব্যাংক রয়েছে, যে সকল ব্যাংকের যাবতীয় আয় সুদ থেকে আসে এবং সেই আয় থেকেই ব্যাংকের সকল কর্মকর্তা এবং সকল কর্মচারীদেরকে বেতন ভাতা প্রদান করা হয়ে থাকে, সেটি কেন্দ্রীয় ব্যাংক হোক অথবা প্রাইভেট ব্যাংক হোক অথবা পাবলিক ব্যাংক হোক, যে কোনো ব্যাংকই হোক না কেন, যদি তার আয়ের উৎস সুদ হয় এবং সেই উৎস থেকেই যদি তার কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন ভাতা দেওয়া হয়, তাহলে সেই ধরনের ব্যাংকে চাকরি করা জায়েজ নেই। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আজকে আমাদের সম্মুখে রয়েছে, ইমাদুল ইসলাম নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, ঘরে অনেক পুরনো কোরআন মাজিদ আছে, তা এখন আর কেউ পড়ে না, এখন এগুলো কি করব? প্রিয় দর্শক, কোরআনে মাজিদ যদি এমন অবস্থায় উপনীত হয়ে যায় যে কোরআনের সেই পাতাগুলো একেবারে পুরাতন হয়ে গেছে, নরম হয়ে গিয়েছে, এটার তেলাওয়াত করার উপযুক্ত নেই, তাহলে কোরআনে পাকের এই ধরনের পুরনো এবং যেই ছিঁড়ে যাওয়া কাগজগুলো বা কোরআনের পাতাগুলো, কোরআন লিপিবদ্ধ কাগজগুলো, এই কাগজগুলোকে অসম্মান করার কোনো অবকাশ নেই। এটাকে সম্মানের সাথেই এটার কোনো একটা বিহিত বা ব্যবস্থা করতে হবে। যেই কোরআনগুলো আর কোনো তেলাওয়াত করার উপযুক্ত নেই, সেই কোরআনগুলো সম্পর্কে ফুকাহায়ে কেরাম কয়েকটি পন্থায় বর্ণনা করেছেন এবং এর মধ্যে দুটি পন্থাকে উত্তম বলে সাব্যস্ত করা হয়েছে। একটি হলো যে এই কোরআনে পাকের এই কপিগুলোকে মজবুত এবং সংরক্ষিত কোনো ব্যাগ ইত্যাদির মধ্যে ভরে, বস্তা ইত্যাদির মধ্যে ভরে, এটার সাথে ভারী এমন কোনো জিনিস দিয়ে এটাকে নদীর মধ্যে অথবা সমুদ্রের বক্ষের মধ্যে এটাকে ফেলে দেয়া, যাতে এটা একেবারে নিচে চলে যায় এবং কোনোভাবেই সেটি আবার পানির উপর ভেসে উঠে অমর্যাদার কোনো কারণ যেন না হয়। এটি হলো একটি পদ্ধতি। তাহলে অবশ্যই সেটি গভীর নদী বা গভীর সমুদ্র কোথাও হলে এতে সমস্যার কিছু থাকবে না এবং সেই সমুদ্রের নদীর পানি এটা যেন স্বচ্ছ হয় সেদিকেও লক্ষ্য রাখা এটি কর্তব্য হবে। একটু তাহলে এমন ধরনের অথবা বড় কোনো পুকুর অথবা কোনো এই ঝিল অথবা এই জাতীয় যে কোনো জিনিসের মধ্যেও এটার গভীরতায় ফেলে দেওয়া যেতে পারে, যার মাধ্যমে কোরআনে পাকের পাতাগুলো পানির নিচে থাকতে 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 একসময় সেগুলো পানিতে মিশে যাবে। দ্বিতীয় আরেকটি পদ্ধতি হলো এটিকে কোরআনে পাকের এই ধরনের কপিগুলোকে, এই কাগজগুলোকে একত্রিত করে এটাকে মাটির যথেষ্ট গভীরতায় গিয়ে মাটি খনন করে সেখানে মাটিতে দাফন করে দেয়া। মাটির দাফন করে দেওয়ার সময় এটা চেষ্টা করা যায় যাতে সরাসরি সেটা মাটির চাপা না পড়ে, বরং সেটা কোনো বক্সের মাধ্যমে, কোনো ব্যাগের মাধ্যমে সেটাকে আবৃত করে তারপর মাটিতে সেটাকে দাফন করবে। এখন আমাদের শহর জীবনে এক ধরনের সংকট তৈরি হয় যে এই ধরনের মাটি কোথায় পাবে, মাটিও পাওয়া যায় না, অথবা এমন নদী নালা সেখানে গিয়ে এমনিভাবে কোনো ব্যাগের মধ্যে ভরে ফেলে দিলে দেখা যায় যে সেটা নদীর ভিতর থেকে আবার ভেসে উঠে এদিক সেদিক ভাসতে থাকে। তারপরে আবার সেখানে অনেক মল মূত্র, নাপাকি, অপবিত্রতা, আল্লাহ না করুন, আল্লাহ হেফাজত করুন, যে অনেক সময় দেখা যায় যে কোরআনে পাকের সেই সকল ভেসে ওঠা পাতাগুলো অমর্যাদা হয়। কাজে এই জন্য শহর জীবনে এটি একটি জটিলতা তৈরি হয় অনেক সময়। সেক্ষেত্রে উলামায়ে কেরাম তৃতীয় আরেকটি পন্থারও অবকাশ দিয়েছেন, সেটি হলো কোরআনে পাকের এই কপিগুলোকে সংরক্ষিত জায়গায় এগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে সেই ছাইগুলোকে সংরক্ষণ করা, সেই ছাইগুলোকে একত্রিত করে সেটাকে কোনো মাটির নিচে দাফন করে দেয়া। এটিও করা যেতে পারে। তাহলে কোরআনে পাকের এই ছিন্ন পাতাগুলোকে যে কোনোভাবেই এটাকে অমর্যাদার হাত থেকে রক্ষা করতে হবে এবং এগুলো যেন ছিন্ন ভিন্ন হয়ে যত্রতত্র যেন পড়ে না থাকে, এ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত লিপিবদ্ধ করা প্রতিটি পাতাকে অবশ্যই হেফাজত করতে হবে। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, আতিকুজ্জামান, মোহাম্মদ আতিকুজ্জামান নামক এক ভাই জানতে চেয়েছেন, বাচ্চা জন্মগ্রহণের পর তাকে দেখতে এসে আত্মীয় স্বজন বিভিন্ন হাদিয়া ও নগদ অর্থ প্রদান করে থাকে। জানার বিষয় হলো সেই টাকা কি বাবা মা নিজেদের কোনো কাজে অথবা হসপিটালের বিল পরিশোধ করার কাজে ব্যবহার করতে পারবে? প্রিয় আতিকুজ্জামান ভাই এবং দর্শকবৃন্দ, এটি একটি কমন বিষয়, প্রতিটি পরিবারে এমন হয়ে থাকে। শিশু সন্তান জন্মগ্রহণ করার পর যারা তাদেরকে দেখতে আসে অথবা শিশু সন্তান অপ্রাপ্ত বয়স্ক অবস্থাতেও অনেক সময় তাদেরকে অনেকে উপহার দিয়ে থাকে।
ঈদের সময় তাদেরকে সালামি দিয়ে থাকে, ছোট ছোট বাচ্চাদেরকে, শিশু কিশোরদেরকে। তো যতদিন পর্যন্ত একটি শিশু থাকছে এবং সে অপ্রাপ্ত বয়স্ক থাকছে, নাবালেগ থাকছে, ততদিন পর্যন্ত তাকে প্রদত্ত যে কোনো সম্পদ, চাই সেটা তাকে দেখতে এসে দিক অথবা অন্য ঈদ উপলক্ষে দিক অথবা অন্য যে কোনো উপলক্ষে দিক, অপ্রাপ্ত বয়স্কদেরকে যেই সম্পদগুলো মানুষ উপঢৌকন হিসেবে, হাদিয়া হিসেবে দিয়ে থাকে, এর মালিক সেই বাচ্চারাই। বাবা মা এই সম্পদের উপর তাদের কোনো কর্তৃত্ব বা তাদের কোনো মালিকানা এবং অধিকার নেই। এই সম্পদের মালিক সেই শিশুরা। তবে বাবা মা সেই সম্পদকে সংরক্ষণ করবে। সেই সম্পদ বাবা মা নিজেদের কোনো কাজে ব্যবহার করতে পারবে না। নিজেদের কোনো রোগ বালাই ইত্যাদির কারণে হাসপাতালের বিল পরিশোধ করা, সেটাও করতে পারবে না। তবে হ্যাঁ, সেই সম্পদগুলো পিতামাতা বাচ্চার কল্যাণে এবং বাচ্চার কাজে ব্যয় করতে পারে। যেমন বাচ্চার কাপড় চোপড় যেটা সেই পরবে সেটা কিনে দিতে পারে। তবে আবার সেক্ষেত্রে সেই বাচ্চার যদি সেই কাপড়টা পরতে পরতে তার যখন আর কাজে লাগবে না, তখন সেই কাপড়টাকে আবার বাচ্চার পক্ষ থেকে সাদাকা করে দেওয়া যাবে না। সেই কাপড়টির আবার একটি পুরাতন মূল্য ধরে সেই মূল্য আবার বাচ্চার জন্যই ব্যবহার করতে হবে। অর্থাৎ সম্পদটুকু বাচ্চার জন্যই ব্যবহার করতে হবে এবং তার কোনো কল্যাণে, তাকে কোনো কিছু খাওয়ানোর কাজে অথবা সে অসুস্থ হলে তার চিকিৎসার কাজে, অর্থাৎ সম্পূর্ণ সম্পদটুকু শিশুর তার মালিক এবং সম্পূর্ণ সম্পদ শিশুর জন্যই ব্যবহার করতে হবে অথবা এটা সংরক্ষণ করতে হবে, যাতে শিশু যখন বড় হয়ে যায় তখন সেই সম্পদ সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারপরে যদি সে পিতামাতাকে দিয়ে দিতে চায়, তখন পিতামাতা সেই তার সন্তানের কাছ থেকে সেই সম্পদ ভোগ করতে পারবে। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, ফয়সাল জামিল নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, চাকরিবিহীন কি বিয়ে করা দূষণীয়? আমি জানতে চাই, পড়ালেখা থাকা অবস্থায় কি বিয়ে করা যায় না? যাদের পরিবারকে এই বিষয়টা বললে হাসি ঠাট্টা বিদ্রুপ শুরু করে, তাদের ক্ষেত্রে শরীয়ত কি বলে? প্রিয় দর্শক, বিবাহের সাথে অবশ্যই আয় উপার্জনের যে সক্ষমতা, সেটির একটি সম্পৃক্ততা অবশ্যই রয়েছে। তার অর্থ এই নয় যে সেটা চাকরিই করতে হবে, বরং একজন মানুষ যদি সে উপার্জনক্ষম হয়, যে কোনো উপায়ে, সে শারীরিক পরিশ্রম করার মাধ্যমে, সে শ্রম বিক্রি করার মাধ্যমে, সে মিনতিগিরি করে, কুলিগিরি করেও যদি সে নিজের স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো তার সামর্থ্য থাকে, তাহলে সেই পুরুষ, প্রাপ্তবয়স্ক সেই ছেলে, সেই ইচ্ছে করলে বিয়ে করতে পারে এবং এটাতে শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি নেই এবং এটা দূষণীয় মনে করার কোনো অবকাশ নেই। এমনকি একজন মানুষ, একজন পুরুষ, সে শিক্ষার্থী থাকা অবস্থায় ছাত্রত্বের সময়ও যদি সে তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো তার এবিলিটি এবং তার সক্ষমতা থাকে, তাহলে সেও বিয়ে করতে পারে। এটাও ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই দূষণীয় হতে পারে না। আর যদি তার চারিত্রিক এবং নৈতিক পদস্খলনের এবং কোনো ধরনের চরিত্রহীনতার কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে বিবাহ না করলে, তাহলে তো সেই সকল ক্ষেত্রে ছাত্রত্বের অজুহাতে বিবাহে বিলম্ব করা কোনোভাবেই জায়েজ হবে না। বরং সেই ধরনের পুরুষদের জন্য বিবাহ করে নেওয়া অবশ্যই জরুরি এবং তার নিজের ঈমান এবং নিজের আমলকে হেফাজত করবার জন্য যদি প্রয়োজনে তাকে উপার্জন করার জন্য কোনো কাজে সংশ্লিষ্ট হতে হয়, তো সেই উপার্জন করেও নিজের স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে এবং তাকে বিয়ে করতে হবে। সুতরাং আমাদের সমাজের মধ্যে ছাত্রত্বের সময়ে বিয়ে শাদী করা অথবা এই বিষয়গুলোকে পরিবারের সামনে উপস্থাপন করার পরে যদি তারা এটাকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাহলে এটি অবশ্যই তাদের জন্য অসমীচীন হবে এবং আল্লাহর বিধান, শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান নিয়ে উপহাস করা ক্ষেত্রে বিশেষে তাদের ঈমানের জন্য এটি আশঙ্কার কারণ হবে, ঈমান নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। সুতরাং এই বিষয়গুলোকে নিয়ে কোনোভাবেই উপহাস বা অবজ্ঞা করা উচিত হবে না। যদি কোনো পুরুষের, প্রাপ্তবয়স্ক কোনো ছেলের যদি বিবাহ করার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং বিবাহ না করলে তার দ্বারা যদি কোনো জিনা, ব্যভিচারের মতো কোনো অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই তারও যেমন করণীয় হলো বিবাহ করে নেওয়া, পিতামাতারও দায়িত্ব এবং কর্তব্য হলো সেই ধরনের সন্তানকে বিবাহের ব্যবস্থা করে দেয়া। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন যদি তার বিবাহের প্রয়োজন হয় চরিত্রকে রক্ষা করার জন্য, আর পিতামাতা যদি সেখানে তাকে বিবাহের ব্যবস্থা না করে, আর ওই অবস্থায় অভিভাবকদের অসহযোগিতার কারণে সে বিবাহ করতে ব্যর্থ হয়ে যদি সে কোনো পাপ কাজে লিপ্ত হয়, তাহলে এই পাপের দায় তার পিতামাতাকে এবং তার অভিভাবককে বহন করতে হবে। সুতরাং এ থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে কথা
বুঝতে পারি সেটি হলো যে বিবাহ করাটা এটি কোনো চাকরির সাথে সম্পৃক্ত নয়, এটি উপার্জন ক্ষমতার সাথে সম্পৃক্ত। একজন মানুষ যখনই সে নিজের স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা তার থাকবে, সে চাই সেটা চাকরি করে হোক, অথবা চাই সেটা প্রাইভেট পড়িয়ে হোক, চাই সেটা টিউশনি করে হোক, এমনকি চাই সেটা রিক্সা চালিয়ে হোক, ভ্যান গাড়ি চালিয়ে হোক, অথবা শ্রম বিক্রি করে হোক, যে কোনো উপায়ে যদি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা কোনো পুরুষের থাকে, তাহলে শুধুমাত্র সমাজ এবং সামাজিকতার অজুহাতে বিলম্ব করানো অথবা বিলম্ব করা কোনোটি ইসলামের মূল চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, ফারিয়া খাতুন নামক এক আইডি থেকে এক বোন জানতে চেয়েছেন যে হুজুর, আমি একজন মহিলা, আমি মুখে মেকআপ করি। প্রশ্ন হলো মেকআপ করা জায়েজ কিনা, আর মেকআপ অবস্থায় উজু এবং নামাজ হবে কিনা, দয়া করে জানাবেন। প্রিয় বোন, মেকআপ বা সৌন্দর্য অবলম্বন করা এ সম্পর্কে ইসলামের যে মৌলিক দৃষ্টিভঙ্গি, কোরআনে পাকের দ্ব্যর্থহীন ঘোষণা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য অবলম্বনকে মানুষের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন, এটিকে আল্লাহ পাক অবৈধ করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান হাররামা জিনাতাল্লাহ আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দির জন্য যে হালাল জিনিসগুলোকে, যে সৌন্দর্যগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেগুলোকে কে হারাম করলো? সুতরাং মেকআপের মাধ্যমে অথবা সাজসজ্জা গ্রহণ করার মাধ্যমে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ামত। কাজেই এটি স্বাভাবিকভাবে অবৈধ হতে পারে না। তবে হ্যাঁ, এটি কিছু কিছু কারণ যদি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্র বিশেষে অন্য কোনো কারণে সেটি পাপ হতে পারে, সেটি নাজায়েজ হতে পারে, সেটি হারাম হতে পারে। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে, স্বাভাবিক উপায়ে, স্বাভাবিক অবস্থায় নারীদের জন্য সৌন্দর্য অবলম্বন করার এবং এই মেকআপ করা, এটি তাদের জন্য বৈধ হবে। তবে কিছু কিছু শর্ত পাওয়া গেলে মেকআপ করা এই অবৈধ হতে পারে। আর যদি সেই শর্তগুলো না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে মেকআপ করা এটি মেয়েদের জন্য হালাল হবে। মেয়েরা যে সকল শর্ত রক্ষা করে মেকআপ করতে পারে, যে সকল শর্তগুলো মেকআপের সময় রক্ষা করা তাদের জন্য জরুরি, সেই শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হলো যে মেকআপ তাকে করিয়ে দিবে কে। যদি অন্য কারো সাহায্যে করতে হয়, তাহলে সে কোনো নারী হবে, অথবা কোনো পুরুষ হলে তার মাহরাম অথবা তার স্বামী হবে। পর পুরুষের মনোরঞ্জনের উদ্দেশ্য থাকা চলবে না, অর্থাৎ নারী সজ্জা অবলম্বন করে কোনো বেগানা পুরুষের দৃষ্টি আকর্ষণ করা অথবা তার সামনে নিজেকে সুন্দরী হিসেবে উপস্থাপন করা, এটি যদি হয় কোনো নারীর সাজসজ্জার উদ্দেশ্য, তাহলে এটি স্পষ্ট হারাম হবে এবং এর দ্বারা জিনা করার গুনাহ হবে। তৃতীয় হলো মেকআপের যেই পদার্থ বা যেই উপকরণ, তার মধ্যে কোনো হারাম বস্তুর মিশ্রণ থাকা চলবে না। চতুর্থ হলো যে প্রতারণার উদ্দেশ্য না থাকা, অর্থাৎ নিজের প্রকৃত রূপকে, এটাকে আড়াল করে কাউকে প্রতারিত করা যদি উদ্দেশ্য হয়, তাহলে সেই প্রতারণা এটিও বৈধ হবে না। এছাড়া এই চারটি শর্ত যদি রক্ষা করা হয়, অর্থাৎ মেকআপ নিজে করলো অথবা কোনো নারীকে দিয়ে করালো, মেকআপের করে নিজের সৌন্দর্য অবলম্বন করে কোনো পরপুরুষের দৃষ্টি আকৃষ্ট করা তার উদ্দেশ্য হলো না, এবং মেকআপের পদার্থের মধ্যে কোনো নাপাক জিনিস নেই, কোনো হারাম জিনিস নেই, এবং সেই মেকআপের মাধ্যমে কাউকে প্রতারিত করাও তার উদ্দেশ্য নয়। যদি এমন হয় যে কোনো পাত্রপক্ষ পাত্রী দেখতে আসছে, এখন তার প্রকৃত গায়ের রং অথবা তার প্রকৃত রূপকে আড়াল করার উদ্দেশ্য নিয়ে তাকে যদি মেকআপ করানো হয় এবং উদ্দেশ্যই যদি হয় তাদেরকে প্রতারিত করা, তাহলে এটি বৈধ হবে না। অন্যথায় এই ধরনের স্বাভাবিক অবস্থায় একজন নারীর জন্য সাজসজ্জা অবলম্বন করা, মেকআপ করাতে কোনো দোষের কিছু নেই। বিশেষ করে যদি স্বামীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সাজসজ্জা অবলম্বন করা হয়, তাহলে এটি শরীয়তের দৃষ্টিতে প্রশংসিতই হবে। দ্বিতীয় যে প্রসঙ্গটি এনেছেন যে উজুর ব্যাপার, সেটি হলো মেকআপ অবস্থায় ত্বকে পানি পৌঁছা যদি সম্ভব হয়, তাহলে তাতে উজুর কোনো সমস্যা হবে না। আর যদি সেক্ষেত্রে নেল পলিশ জাতীয় এমন কোনো কিছু থেকে থাকে যার কারণে ত্বক পর্যন্ত পানি পৌঁছে না, পানি পৌঁছার ক্ষেত্রে সেটি প্রতিবন্ধক হয়, তাহলে সেই মেকআপ পরে উজু করা যাবে না, বরং উজু করার সময় তখন সেই মেকআপ অবশ্যই এটাকে অপসারণ করতে হবে। সুতরাং উজুর সাথে প্রসঙ্গ মেকআপের নয়, উজুর সাথে মূল প্রসঙ্গ হলো যে শরীরে চামড়া পর্যন্ত পানি পৌঁছাটা নির্বিঘ্নে পৌঁছতে হবে, এটা হলো উজুর জন্য জরুরি। কাজে যে কোনো জিনিস এক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে, সেটি হারাম হবে, সেটি নাজায়েজ হবে।
প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, মাহমুদুল হাসান নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, কোনো ব্যক্তি যদি একটা অপরাধ করে আবার সে কোরআন হাতে নিয়ে যদি বলে সেই অপরাধ করেনি অথচ সে অপরাধ করেছে, এ ব্যাপারে করণীয় কি যদি বলতেন অনেক ভালো হতো। প্রিয় দর্শক, অপরাধ তো অপরাধ, মিথ্যা তো মিথ্যা। সেই মিথ্যাটিকে যদি আবার কেউ কোরআন হাতে নিয়ে বলে তাহলে অবশ্যই এটি শুধু মিথ্যা থাকে না, বরং এতে পবিত্র কোরআনে পাকেরও অবমাননা হয় এবং এটি মারাত্মক একটি কবিরা গুনাহ হয়। সুতরাং এই ধরনের কার্যক্রম যদি কেউ করে ফেলে তাহলে অবশ্যই তাকে খাঁটি দিলে তওবা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এছাড়া তার আর ভিন্ন কোনো কিছু করণীয় নেই। আল্লাহর কাছ থেকে তওবা করে খালেস দিলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে, ভবিষ্যতে এই ধরনের কাজ আর সে কখনো করবে না বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অঙ্গীকার ব্যক্ত করবে। এটা মানুষের সামনে নতুন করে কোনো কিছু বলার নেই, বরং মিথ্যা বলে কোরআনে পাকের অবমাননা করার কারণে সেটি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে তাকে ক্ষমা নিতে হবে। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, মানিক মাহমুদ নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, আমার স্ত্রীর বাচ্চা প্রসবের 40 দিন পরেও রক্তপাত বন্ধ হয়নি। এই বিষয়ে চিকিৎসা নেবার পরে 5 দিন বন্ধ থেকে আবার শুরু হয়েছে রক্তপাত। এখন সেটাকে হায়েজ ধরতে হবে না ইস্তেহাজা? নিফাস এবং হায়েজের মাঝে পবিত্রতার শরীর সময়সীমা কতদিন? প্রিয় দর্শক, এটি একটি জটিল প্রশ্ন, যেটি অনেক ক্ষেত্রে প্রসূতি মায়ের ক্ষেত্রে এই ধরনের জটিলতা দেখা যায়। বাচ্চা প্রসবের পর মায়েদের যে রক্তক্ষরণ হয়, বাচ্চা প্রসবের পর যে রক্তক্ষরণ হয়, এটিকে ইসলামী ফিকহের পরিভাষায় বলা হয় নেফাস। এই নেফাসের সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন। 40 দিনের আগে এই নেফাস সাধারণত বন্ধ হয়ে গিয়ে থাকে সুস্থ স্বাভাবিক অবস্থায়। যদি 40 দিনের পরেও কোনো প্রসূতি মায়ের নেফাসের রক্ত বন্ধ না হয়, তাহলে 40 দিন অতিক্রান্ত হওয়ার পরে যে রক্তক্ষরণ হচ্ছে এটি আর নেফাসের রক্ত বলে গণ্য হবে না, বরং এটি ইস্তেহাজার রক্ত বলে গণ্য হবে। এবং নেফাসের সঙ্গে সঙ্গে যে রক্তক্ষরণ হয় সেটিকে হায়েজ বলেও গণ্য হবে না, বরং নেফাস এবং হায়েজের মধ্যবর্তী কমপক্ষে 15 দিন সময়সীমা রয়েছে। এই পবিত্রতার সর্বনিম্ন সময়সীমা হলো 15 দিন। সুতরাং বাচ্চা প্রসব হওয়ার পর রক্তক্ষরণ একাধারে চললে 40 দিন পর্যন্ত সেটা নেফাস। 40 দিনের পরেও যদি তার রক্তক্ষরণ অব্যাহত থাকে তাহলে সেগুলো 15 দিন পর্যন্ত ইস্তেহাজা বলে গণ্য হবে। 15 দিন পর থেকে স্বাভাবিক নিয়মে সেটি হায়েজ বলে গণ্য হবে। সুতরাং এই বিষয়টি কোনো প্রসূতি মায়ের হলে এই নেফাসের পরবর্তী সময়ে 40 দিন অতিক্রান্ত হওয়ার পর থেকে ইস্তেহাজা গণন এটাকে হিসাব করে সেইভাবে শরীয়তের বিধিবিধান পালন করতে হবে। প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে করে আলাদা আলাদা নামাজ তাকে আদায় করতে হবে এবং রমজান মাস হলে তাকে রোজা রাখতে হবে। এই সকল বিধানগুলো ইস্তেহাজারত অবস্থায়ও অব্যাহতভাবে চালিয়ে যেতে হয়। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের পক্ষ থেকে আজকের প্রশ্নোত্তরের জন্য উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে আমাদের আপনার জিজ্ঞাসার 34তম পর্বের আয়োজন। আজ এখানে আমরা শেষ করছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, পরবর্তী মঙ্গলবার দিন আবারও আপনাদের সম্মুখে হাজির হব আপনার জিজ্ঞাসার 35তম পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। করোনা ভাইরাসের চলমান এই সংক্রমণ থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে এবং গোটা বিশ্ববাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।